নিয়ম করে দায়িত্ব পালন না করলেও অনিয়মগুলো করতে নিয়মিত। সেবা নয়, দুর্নীতি অনিয়ম যার কাছে ছিল মুখ্য পেশা। কোটি কোটি টাকা আত্মসাৎ থেকে এমন কিছু নেই যে তিনি করেননি। এবার পরিচয়ের পালা। যার সম্পর্কে এত ফিরিস্তি, তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম। ২০২২ সালে ২৪ জানুয়ারি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। এর আগে ওএসডি হয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত ছিলেন। তৎকালীন সরকারের খাস লোক হিসেবে পরিচিত এই কর্মকর্তা যোগদান থেকেই নিয়ম করে করছেন সব অনিয়ম দুর্নীতি। স্বাস্থ্য অডিট দপ্তরের সব শেষ অডিটে উঠে এসেছে ভয়ঙ্কর অনিয়মের সেসব তথ্য। একটু জানার চেষ্টা করি গুণধর লোকটির আমলনামা। ২০২৩-২৪ অর্থ বছরে শুধুমাত্র এমএসআর সামগ্রী ক্রয়ের ২ কোটি ৯ লাখের বেশি টাকার অনিয়ম ধরা পড়ে। স্বাস্থ্যর অডিট দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমএসআর সামগ্রী ক্রয়ে ১,৪৩,২৪,৬০০ টাকার অনিয়ম ধরা পড়েছে। প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, ওষুধ কেনার সময় এসেনশিয়াল ড্রাগ কোম্পানির ইউডিসিএল থেকে অতিরিক্ত দর দেখিয়ে ৩০,৫১,০০০ টাকা, মনিহারি সামগ্রী ক্রয় বাবদ ৪৪,৩১,১৬০ টাকা তছরূপ করা হয়েছে। এছাড়াও ১,০৭,১০০ ভ্যাটের টাকা সরকারের কোষাগারে জমাই দেননি ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম। হাসপাতালের চিকিৎসক নার্সদের জন্য চেয়ার, সেক্রেটারিয়েট টেবিল, ফাইল ক্যাবিনেট এবং প্লাস্টিকের চেয়ার কেনা বাবদ ২,৯৯,৫০০ টাকা বরাদ্দ দেয় সরকার। খাতাপত্রে কোটেশন দপ্তর আহ্বান দেখিয়ে ঢাকার মিলেনিয়াম ড্রিমস নামে একটি কোম্পানিকে মালামাল সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নিম্নমানের কয়েকটি চেয়ার টেবিল সরবরাহ দেখিয়ে ভুয়া বিল ভচরের মাধ্যমে টাকা হাতিয়েছে সৈয়দ রেজাউল ইসলাম। ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩টি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। প্রতি অর্থ বছরে সরকার এগুলো পরিচালনার জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ দিয়ে থাকে। ২০২৩-২৪ অর্থ বছরে শুধুমাত্র তেল বাবদ বরাদ্দ ছিল ৬০ লাখ টাকা। সৈয়দ রেজাউল ইসলাম লিখিতভাবে স্বীকার করেছেন, সরকারের গাড়ি না থাকায় যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স তিনি ব্যবহার করেছেন। এই কর্মকর্তা বেশিরভাগ সময় থেকেছেন ঢাকাতে। যখন থাকতেন তখন রাত্রি যাপন করতেন জেলা পরিষদ বাংলোতে, কিন্তু ভাড়া পরিশোধ করেননি। জেলা পরিষদ থেকে পাওনা টাকা পরিশোধের জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি কর্মসূচির আওতায় প্রতি বছর হাজার হাজার টাকা বরাদ্দ দিয়ে থাকে সরকার। ভুয়া বিল ভচরে সে টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও ভেষজ বাগান বরাদ্দের ২ লাখ টাকা, অটোমেশন মেশিন ক্রয়, স্টেশনারি, মেডিকেল বেড ক্রয়, পথ্য সরবরাহ, ডোপ টেস্ট, এক্স রে, প্যাথোলজি বিভাগ সবখানে ডাক্তার সৈয়দ রেজাউল ইসলামের কালো হাতের থাবা পড়েছে। অভিযোগ আছে, স্বাস্থ্য অধিদপ্তরে গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার ছত্রছায়ায় লুটেছেন ইচ্ছে মতো। হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ১০ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে ঝিনাইদহ ছাড়েন ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম।